আজ রবিবার মধু কি বাজার করে নিয়ে এসছে তাইওয়ানের লোকাল মার্কেট থেকে, চলুন আপনাদের দেখাই। তাইওয়ানের লোকাল মার্কেটগুলো খুব সুন্দর, এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। সব সবজি আমরা খাই না, এত সবজি খেয়েও উঠতে পারবো না, যদিও সবজির দাম অনেক বেশি। তারপরেও এখানে এই শুকনো লঙ্কাগুলো আমরা বানিয়েছি, কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসে শুকনো করেছি। শুকনো লঙ্কা এখানে প্রচুর দাম, যার জন্য আমরা কাঁচা লঙ্কাটাই শুকনো করে বানিয়ে নিই, সারা বছর খাওয়া যায়, অনেক পরিমাণ বানিয়ে রাখি। আর কি বাজার করে নিয়ে এসছে চলুন দেখাই আপনাদের। এই যে 2 ব্যাগ বাজার আছে, তো বাজারের ব্যাগের মধ্যে হরেক রকমের সবজি। আর এই এত বড় একটা ঝিঙে নিয়ে এসছে, এই ঝিঙেটার সাইজ প্রায় 2 হাতের গায়ে, মানে 1 হাতে থেকে অনেক বেশি বড়, পুরো চার চাখর, প্রায় 2 হাতের গায়ে এত বড় একটা ঝিঙে নিয়ে এসছে। আর কি সবজি আছে আপনাদের দেখাই। এই ব্যাগের মধ্যে রয়েছে, এটা একটা কুমড়ো, এই বড় সাইজের কুমড়োটা, এই কুমড়োটার দাম নিয়েছে $50। এই কুমড়োগুলো খুব মিষ্টি, আমাদের দেশি কুমড়োর মতোই একদম খুব মিষ্টি হয়, তবে অনেক বড় বড় সাইজের কুমড়ো এখানে পাওয়া যায় না। আমরা যতবারই কিনেছি এখানে এই ছোট সাইজের কুমড়োগুলোই পাওয়া যায়, এর থেকেও ছোট সাইজের কুমড়োগুলো কিনেছি। আর রয়েছে এই ভেন্ডি, এই ভেন্ডিগুলো খুব সুন্দর, একদম ছোট ছোট সাইজের ভেন্ডি, আর খুব সুন্দর নরম। এখানকার সবজির একটা বৈশিষ্ট্য হলো এখানকার কোনো সবজিতে আপনি পোকা পাবেন না, প্রত্যেকটা সবজি একদম সুন্দর ফ্রেশ টাটকা, কিন্তু কোনোটাতে পোকা নেই। একটা ভেন্ডিতেও পোকা নেই, কোনো বেগুনেও পোকা থাকে না, সবজিগুলো এত সুন্দর হয়। আপনি নিশ্চিন্তে ভাতের মধ্যে সেদ্ধ দিতে পারেন, নিশ্চিন্তে যে কোনো রান্না করতে পারেন কেটে কুটে, এতটুকুও সবজি বাদ যাবে না। কেননা সবজির মধ্যে এতটুকুও কোনোদিন আমরা 1 বছর ধরে রয়েছি, 1.5 বছর হয়ে গেল, কোনোদিন পোকা পাবেন না। আর এই যে হলো আনারস, 3টে আনারস নিয়ে এসছে। এই আনারসগুলো এত পরিমাণ মিষ্টি, মানে কি বলবো, আমরা রোজ সকালবেলা একটু করে আনারস খাই। আর আনারসটা সকালবেলা খাওয়ার জন্য, পেটের জন্য খুবই উপকারী। যাদের পেটে আমাশা সমস্যা রয়েছে, এই আনারস খেলে তাদের সমস্যাটা দূর হয়ে যাবে। আর আনারসগুলো একদম গুড়ের মতো মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। আর নিয়ে এসছে ধনেপাতা, পাকা কলা, আর এই কলমি শাকগুলো একদম টাটকা ফ্রেশ, এতটুকু কাদা পাবেন না, এতটুকু পোকা পাবেন না, কোনো রকম কোনো নষ্ট নেই, জাস্ট কাটুন বাছুন রান্না করুন। আর বড় বড় সাইজের এখানে পেঁয়াজগুলো পাওয়া যায়, চাইনিজ পেঁয়াজ। আমরা যদিও একটু মাঝারি সাইজে দেখে আনি, বেশি বড় সাইজে নিয়ে এলে কেটে রাখলে অনেক সময় গন্ধ করে, তো আমরা একটু মাঝারি সাইজেরটা নিয়ে এলে আমাদের রান্নার জন্য হয়ে যায়, একটা পেঁয়াজ কাটলে সমস্ত রান্নাগুলো হয়ে যায়। আর নিয়ে এসছে পেয়ারা, এখানে পেয়ারাটা বেশ ভালোই পাওয়া যায়, পেয়ারার দাম খুব একটা বেশি না। 3টে পেয়ারা কখনো $50 নেয়, আবার 5টা পেয়ারাও কখনো $50 নেয়। সব দিন সমান না, যখন সিজনের উপরে যেমন আমদানি হয় সেই পরিমাণ দাম নেয়। আর আছে টমেটো, গাজর নিয়ে এসছে, এই যে 3টে টমেটো নিয়ে এসছে। এটা রয়েছে পাকা কলা। এই কলমি শাকগুলো খুব সুন্দর খেতে, এত সুন্দর নরম কচি কচি কলমি শাকগুলো। আর প্রত্যেক সপ্তাহে আমাদের একটু করে শাক খাওয়া হয়, কখনো লাল শাক, কখনো কলমি শাক, কখনো পুঁই শাক, তবে লাউ শাকটা বা কুমড়ো শাকটা এখানে পাওয়া যায় না। আর আদা নিয়ে এসছে, এত বড় একটা আদা, পুরো একটা যেন গাছকে তুলে নিয়ে চলে এসছে, অনেক বড় আদা। আর এই নিয়ে এসছে ধনেপাতা। এই যে আমাদের আজকে সবজি বাজার, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কলা, পেয়ারা, আনারস, এত কিছু সবজি বাজার নিয়ে এসছে। এবং সাথে থাকে ডিম, প্রত্যেক সপ্তাহে ডিমটা আনতে হয়, কেন প্রত্যেক সপ্তাহে আমাদের ডিমটা শেষ হয়ে যায়। আর এই সবজিগুলো এত সুন্দর টাটকা ফ্রেশ হয়, মানে কোনো সবজি এতটুকু আপনাকে বাদ দিতে হবে না, সঙ্গে সঙ্গে রান্না করে খেলে এইগুলো খুব সুন্দর স্বাদ লাগে। রেখে দিলে তো যে কোনো সবজি সব শুকনো হয়ে যায়, কিন্তু এই সবজিগুলো, এই লাল ঢ্যাঁড়সগুলো আগের সপ্তাহে নিয়ে এসছে, তবে লাল ঢ্যাঁড়সগুলো থেকে এই সবুজ ঢ্যাঁড়সগুলোই খেতে বেশি ভালো লাগে। এই হলো আজকে আমাদের বাজার, সবজি বাজার। এতগুলো সবজি নিয়ে এসছে, এই সবজিগুলো ফ্রিজে রাখার জায়গা হয় না, কেন এখানে ফ্রিজ এত বড় নয় আমাদের, মানে মোটামুটি থাকার জন্য যতটা দরকার মাঝারি সাইজের যে ফ্রিজটা, সেই ফ্রিজটা সবজি, মাছ, মাংস, তারপরে এত রকমের খাবার দাবার রান্না করা থাকে, সেগুলো রাখতেই তো আমাদের পুরো ফ্রিজ একদম ভর্তি হয়ে যায়। আর এই যে লাউটা নিয়ে এসেছিলো আগের সপ্তাহে, এখনও খাওয়া হয়ে ওঠেনি। এখনও কাঁচা আম 3টে নিয়ে এসেছিলো, 2টো খাওয়া হয়েছে, এখন একটা রয়ে গেছে। তো এই হলো আজকে আমাদের সবজি বাজার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা। ও আর একটা আছে, চিকেনটা নিয়ে এসছে। মাছটা ফ্রিজে রয়েছে তাই মাছটা আনার দরকার হয়নি, চিকেনটা নিয়ে এসছে। চিকেনটা অনেক পরিমাণ নিয়ে আসা হয়, প্রায় 2 কেজির মতো, সারা সপ্তাহ খাওয়া হয়, বাড়তি হলে থেকে যায়। আর নিয়ে এসছে ডিম।